বহু প্রাচীন শিলিগুড়ি বিধান মার্কেট। এই মার্কেটকে ঘিরে সমস্যার অন্ত নেই। বিধান মার্কেটে দোকানঘরের মালিকানার দাবি করে পথে নামে মার্কেটে ব্যবসায়ীরা। এই সমস্যার জট কাটতে না কাটতেই নয়া সমস্যা উঠে এলো বিধান মার্কেটকে কেন্দ্র করে। বিধান মার্কেট এলাকার জমি কার তা নিয়ে শুরু জল্পনা। বিধান মার্কেটের কতটা জমি এসজেডি এর হাতে রয়েছে তা সঠিক কোনো নথি নেই। আর এই কারণেই এবার নতুন করে শিলিগুড়ির বিধান মার্কেটের জমি জরিপের কাজ করবে এসজেডিএ কর্তৃপক্ষ। শুধু এসজেডিএ কর্তৃপক্ষ একা নয়, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিকেও সাথে নিয়ে এই জমি জরিপের কাজ করা হবে বলে জানা গিয়েছে। তার কারণ বিধান মার্কেটের ব্যবসায়ীরা একসময় সুর চড়িয়েছিলেন জমির মালিকানার দাবিতে। এই প্রক্রিয়াতে যখন কিছুটা গতি আনার চেষ্টা হয় বা বলা বাহুল্য যখন এই বিষয়ে আলোচনা শুরু হয়, ঠিক সে সময় এই যে বিধান মার্কেট রয়েছে সেই বিধান মার্কেটের জমির মালিকানার কতটা অংশ এসজেডিএ কর্তৃপক্ষের হাতে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে যায়। বিধান মার্কেটে দোকানের মালিকানা নিয়ে ব্যবসায়ীদের প্রশ্নের উত্তরে এসজেডিএ স্পষ্ট করে এই বিষয়টি রাজ্যের হাতে রয়েছে, কিন্তু এর মধ্যেই জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। বিধান মার্কেটে কতটা জমি এসজেডিএ এর আওতাভুক্ত তা নিয়ে ইতিমধ্যেই ধন্দে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে এবার জমি জরিপের পথে এসজেডিএ এর হাঁটার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আজকের দিনে ল্যান্ডের ভ্যালুয়েশনও একটা বড় ব্যাপার, সুতরাং সার্ভে হোক না, এটা তো জয়েন্ট ইন্সপেকশন, জয়েন্ট সার্ভে, এতে বিধান মার্কেটের ব্যবসায়ীদের এবং বিধান মার্কেটের উপকার। মালিকানা তো এসজেডি এর হাতেই আছে, তা আমি দেখবো না আমার সার্ভে করে ল্যান্ডটা কোথায় কোথায় আছে, কোনোখানে অকুপাই হয়েছে কিনা, কোথাও এনক্রোচ আছে কিনা, তা কি আছে, কতটা জায়গা আমরা আমাদের হাতে আছে, কতটা জায়গায় ব্যবসায়ীদের হাতে আছে। তাছাড়া 1976 থেকে হয়েছে, 62 থেকে হয়েছে, সেগুলো তো আমার কাছে ডকুমেন্টস সবটা নেই, সেই ডকুমেন্টসগুলো দেখতে হবে তো আমাদেরকে। তাই সার্ভেটা একটা নতুন করে সার্ভে করিয়ে নিচ্ছি। গোটা ঘটনায় কপালে চিন্তার ভাঁজ বিধান মার্কেটে ব্যবসায়ীদের। আদৌ জমির মালিকানা পাবেন কিনা তা নিয়ে সংশয় তারা। এটা আমাদের 1962 সনে যখন আমার বাপ দাদুরা ছিলেন তখন এরা হুইলকার রোডে বসতো, তাদেরকে ডাক্তার বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী তখন ওনাদের নিয়ে এসে বিধান মার্কেটে টিনের ঝাপড়ি বানিয়ে দিয়ে ওনাদের বসিয়ে নিয়ে বলে আপনারা 10-15 বছর বসেন, আপনাদের মালিকানা দেবো। এবং এটা রিফিউজি ল্যান্ড, এটা তো সেটা তো এখনো পেলেন না। এখনো পাইনি বলেই তো আমাদের এই আন্দোলন। 1662টা স্টল, তাতে 160টা 99 বছরের লিজ, 223টা আছে যেমন 11 মাসের লাইসেন্সি, 5 বছরের লাইসেন্সি এবং অ্যালোটি, এরকম চার রকম আইন এসেছে। সেসব তথ্য কিন্তু ওনাদের কাছে, ওনাদের হাতেই করা। তা ওনাদের কাছে আবার নতুন করে জমি জরিপ করা এটা ভাওতাবাজি ছাড়া কিছু না। চরম সংশয়ে এখানকার ব্যবসায়ীরা, তারা জানাচ্ছেন যে জমি জরিপের কথা বলে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এসজেডিএ কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ যাই করুক না কেন, এই যে তাদের দাবি রয়েছে অর্থাৎ মালিকানার যে দাবি, সেই দাবি থেকে তারা এক চুল সরতে নারাজ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই সার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।